কোনো এক সময় একটি হরিণ তার দুইটি ছোট ছোট খুদে ছানাকে নিয়ে মাঠেতে ঘাস খাচ্ছিল। সেই মাঠের পাশে ছিল একটা বিশাল জঙ্গল। হঠাৎ তারা একটি বাঘের নজরে পড়ল। সেই বাঘটি তখন তাদেরকে তাড়া করলো। প্রাণ বাঁচাতে হরিণটি এবং তার দুইটি ছানা দৌড়তে লাগলো। হরিণটি দৌড়ে এগিয়ে গেলেও তার ছানা দুইটি অতটা জোরে দৌড়তে পারতো না। বাছারা জোরে দৌড়াও, তা না হলে বাঘ আমাদের খেয়ে ফেলবে। বাছারা তোমরা যতটা পারো জোরে দৌড়াও। ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা জোরে দৌড়াতে পারছিল না। তাই বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে অবশেষে হরিণটিকে বাঘ ধরে ফেলল। বাঘ যখন হরিণটিকে ধরে ফেলল তখন তার ছানা দুইটি ভয়ে পাশের ঝোপে গিয়ে লুকিয়ে পড়ল। তারা ঝোপের মধ্যে দিয়ে দেখতে লাগলো যে দুষ্টু বাঘটি তাদের মাকে মেরে খেয়ে ফেলছে। দাদা দাদা, ওই বাঘটি তো মাকে খেয়ে ফেলছে। ওই দুষ্টু বাঘের একটা বিচার হওয়া দরকার। ঠিক বলেছিস ভাই, ওই বাঘটি অসহায় জীবজন্তুদের মেরে খেয়ে ফেলে। চলো চলো, জঙ্গলের সব থেকে বুদ্ধিমান হলো শিয়াল। আমরা শিয়ালের কাছে গিয়ে এর একটা প্রতিকার চাই। এইদিকে বাঘটি সেই হরিণটিকে খেতে খেতে ভাবলো, হলো আমার ছোট ছোট বাচ্চা দুটিকে নিয়ে আসি, তারা এই হরিণের নরম মাংস মজা করে খাবে। এরপরে বাঘটি তার ছোট ছোট ছানা দুটিকে নিয়ে এলো এবং হরিণটিকে খেতে লাগলো। হরিণ ছানা দুইটি শিয়ালের গুহার কাছে গিয়ে শিয়ালকে ডাকতে লাগলো। শিয়াল মামা, শিয়াল মামা, বাড়ি আছো নাকি? শিয়াল মামা, শিয়াল মামা। কে? ও তোরা, বল কি খবর? শিয়াল মামা, শিয়াল মামা, একটা দুষ্টু বাঘ আমার মাকে মেরে খেয়ে ফেলেছে। তুমি এই জঙ্গলের সব থেকে বেশি বুদ্ধিমান, তাই তোমার কাছে এলাম। এর একটা বিচার চাই। ওই বাঘটি কারণে অকারণে জঙ্গলের নিরীহ জীবজন্তুদের মেরে খেয়ে নেয়। তুমি এর একটা বিচার করো। ঠিক আছে, তোরা আয় আমার সাথে। এই বলে শিয়াল সেই হরিণ শাবক দুইটিকে নিয়ে একটা শিকারীর বাড়িতে গেল। শিকারি ভাই, শিকারি ভাই, বাড়ি আছো নাকি? কে? ও শিয়াল, চিনতে পেরেছো তাহলে আমাকে? তোকে চিনবো না? তুই আগের দিন আমার জীবন বাঁচিয়েছিস, আর তোকে ভুলে যাব? বল কি খবর? শিকারি ভাই, শিকারি ভাই, একটা বাঘ হরিণের দুটির মাকে মেরে খেয়ে ফেলেছে। তুমি এর একটা ব্যবস্থা করো, তা না হলে ওই দুষ্টু বাঘটি জঙ্গলের অনেক নিরীহ জীবজন্তুদের মেরে খেয়ে নেয়। ঠিক আছে, তোরা এখন যা, আমি বিকেলবেলা ওই বাঘটিকে গিয়ে জব্দ করব। এরপরে বিকেল হতে শিকারিটি প্রস্তুত হয়ে গেল সেই বাঘের গুহার সামনে। গিয়ে দেখলো সে বাঘটি বসে আছে। তখন শিকারিটি দূর থেকে একটা তীর ছুঁড়ল বাঘকে লক্ষ্য করে এবং সেটি গিয়ে বাঘের গায়ে বিঁধল। হ্যালো, ও শিকারি, তুমি আমাকে মারছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি শিকারি। কি? তুমি কোনো ক্ষতি করোনি? তুমি যে একটু আগে একটা হরিণকে মেরে খেয়েছো, তার যে ছোট ছোট দুইটি বাচ্চা আছে, তাদের কি হবে? হ্যালো শিকারি, শিকারি, আমাকে তুমি মেরো না। আমারও তো ছোট ছোট দুইটি বাচ্চা রয়েছে। আমি যদি মারা যাই তাহলে তাদের কি হবে? আর তুমি যে হরিণটিকে মেরেছো
তাহলে তারও তো দুইটি ছোট ছোট ছানা রয়েছে, তাদের কি হবে? হ্যালো শিকারি, ও শিকারি, তুমি আমাকে মেরো না। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আজ থেকে আর জঙ্গলের অসহায় জীবজন্তুদের মারবো না। আর ওই হরিণ শাবক দুইটিকে আমি আমার সন্তানদের সাথে বড় করে তুলবো। ওদের সবকিছুর দায়িত্ব আমি আজ থেকে নিলাম। এরপরে বাঘ সেই হরিণ শাবক দুইটির দায়িত্ব নিল এবং তারা বাঘের ছানাগুলির সাথে ধীরে ধীরে বড় হতে লাগলো।